like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আরও একটা দিন শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আর আজকে জানো তো, খুব সকালে উঠে এই কাজকর্মগুলো সেরে আমি বেরোবো। কোথায় যাব সেটা কিন্তু পরে বলছি। তো যাই হোক, এই যে বাসনগুলো ছিল, তো সকালে উঠে কিন্তু আগে ফ্রেশ হলাম, তারপরে চলে আসলাম কিচেনে। বাসনগুলো মাজছি, মেজে এগুলো মানে উল্টে রেখে দেবো, আর দিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে বেরোবো। রাত্রে এমনি বাসন মাজাই ছিল, তারপরে টুকটাক আবার এটা ওটা মানে খাওয়া হয়েছিল রাতে, সেগুলো কিন্তু বাসনগুলো পড়ে আছে। আর রাতে মানে আমরা তো রাতে তাড়াতাড়ি করে মানে 9টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়, তারপর আবার যদি কারোর কিছু ইচ্ছা হয় তখন এটা ওটা খায়। তো সেইভাবে মানে বাসন পড়ে থাকে। এই যে দুধ খাওয়া হয় গ্লাসে, যেমন সেটা থাকে। পুরো তো একবারে মেজে গুছিয়ে রাখা যায় না, একদিন ওটা গ্যাপ যায়, সাথে সাথে পুরো মানে প্রতিদিনেরটা ওটা হয় না। বিকালে যেমন সন্ধ্যের সময় একবার বাসনটা মেজে নিই, তারপরে আবার কিছু বাসন তো পড়ে থাকে। তো যাই হোক, এই বাসনগুলো মেজে ধুয়ে গুছিয়ে নিই। আর ব্রেকফাস্ট কিছু বানাবো, মানে সেরকম কিছু রেডি করিনি, কয়েকটা রুটি বানিয়ে রেখে যাব, কারণ সকালবেলা তো আমি বেরিয়ে যাচ্ছি, বাড়িতে আসতেও একটু দেরি হবে, ব্রেকফাস্টটা আমি বানাতে পারবো না। কিন্তু রাতে একটু আটা মেখে রেখেছিলাম, কয়েক পিস শুধু রুটিটা বানিয়ে রেখে দেবো, কারণ হাজব্যান্ড যদি বাড়িতে চলে আসে, যদি তাড়াহুড়োর মধ্যে খেতে চায়, তো দুধ আছে গরম করে রেখে যাব, দুধ রুটি খেতে পারবে, বা কিছু যদি নিয়ে আসে তো নিয়ে এসে খেতে পারবে। আমি এসে দুপুরে রান্নাটা করব। তো যাই হোক, বেসিনটা তো পরিষ্কার করে নিলাম, কারণ বাসন যখন আমি মাজি, বাসন মাজার পরে কিন্তু বেসিনটা কিন্তু আমি সাথে সাথে ভালো করে আবার স্কচব্রাইট দিয়ে মেজে আবার পরিষ্কার করে রাখি। তাহলে কি বলো তো, খুব একটা বেশি ময়লা হয় না। আর সবার শেষে হাতে আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিই, নইলে আবার সেই মানে ভিম লিকুইডের গ্যাস থাকবে, তারপরে হাতে একটা তেলকালি ময়লাও থেকে থাকে। তো যাই হোক, আমার বাসনও ধোয়া হয়ে গেছে, বেসিন ধোয়া হয়ে গেছে, হাতটা ধোয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি রুটিটা বানাবো। আটা যেহেতু মাখা আছে, তাও তো মানে হাতটা তো পরিষ্কার দরকার আছে। তো রুটিটা বানাতে চলে এলাম, 3-4 পিস বানাবো, বেশি রুটি বানাবো না। আর আমি কিন্তু খাবো না, এসে খাবো। আমি খাবো মানে কি, মানে সকালে যে ব্রেকফাস্টটা করার আছে এসে করব। এখন আমি না খেয়েই বেরিয়ে পড়বো, এখন অনেকটা সকাল। তো এদিকে দেখো রুটিটা বানাচ্ছি। এর আগে দেখেছো অনেক রকমভাবে রুটিটা বানাই, আর আজকের একটু অন্যরকমভাবে বানাচ্ছি রুটি। খুন্তি ব্যবহার করিনি, হাত দিয়েই পুরো রুটিটাই বানাচ্ছি। আমার হাজব্যান্ড হচ্ছে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ওনার টাইম হচ্ছে 7টায়, উনি বেরিয়ে গেছে। আমি কিন্তু ওই সময় তো বেরোবো না, পরে বেরোবো, তাই আমি একাই যাব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি বেশ ভালো। এখন আমি রেডি হয়ে একটু বেরোবো, আর সকালেই বেরোচ্ছি এখন। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা কিন্তু তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে? এখন রেডি হয়ে নিই, বেরিয়ে গিয়ে কথা বলছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো ঝটপট এখন রেডি হয়ে নিই, কিছু কাজকর্ম করবো, করে তারপরে কিন্তু বেরিয়ে যাবো। তাড়াতাড়ি আমাকে যেতে হবে, ঠিক আছে? এখন রেডি হতে হতে তোমাদের কিছু কমেন্ট আছে, সেগুলো এখন পড়ে নেব। সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, প্রথমবার ভিডিওটা দেখলাম, তোমার পাশে থেকে গেলাম। তো দিদিভাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখেছো আর ভালো লেগেছে তার জন্যে। আরও একটা কমেন্ট আছে, ওর নামটা ঠিক জানি না, মানে ব্লগ আছে ওর, তো কলকাতা ব্লগ বলে এরকম কিছু আছে ওর চ্যানেলের নাম। তো ও লিখেছে ভালো লাগলো, তো ধন্যবাদ তাকে, যে মানে যে আমার ভিডিও দেখেছে, যার ভালো লেগেছে। আর আরও একজন কমেন্ট করেছে, তারও একটা ব্লগ চ্যানেল আছে, তো সে আমাকে খুব মিষ্টি দিদি, আদুরের দিদি বলে কমেন্টটা করেছে। তো বেশ ভালো লাগলো, ওর কমেন্টটা শুনে খুবই ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ। যে জানি না সে কে হবে আমার, তো যাই হোক আমাকে সে দিদি ডেকেছে, বেশ ভালো লেগেছে কমেন্টটা পড়ে। আর কারোর কিছু যদি বলার থাকে কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর যারা যারা চ্যানেলে নতুন, আমার চ্যানেলে ভিজিট করেছো, প্রথমবার ভিডিও দেখছো, তো আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর কেমন লাগছে আমার ভিডিও, আমার যে ডেলির ব্লগ চ্যানেল তোমরা দেখছো, তো কেমন লাগছে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানিও আমাকে। আরও একটা কমেন্ট আছে, আগের দিনের মানে আগের ব্লগে আমাকে করেছিল, যে তোমাকে দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের এই কমেন্টগুলো পড়তে, খুব ভালো লাগছে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, ভীষণ ভালো লাগছে। ভিডিও করতে মানে যতটা মানে যেই কষ্টটা হচ্ছে, কিন্তু এই কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগছে, কষ্টটা মানে কমে যাচ্ছে। তো খুব ভালো লাগছে কমেন্টগুলো পড়ে। আর আমার না হেয়ার ফল হচ্ছে ভীষণ, তো আমি ব্যালকনিতে আর আঁচড়ালাম না, ওখানে আবার সেই তুলতে হয়, অসুবিধা হয়। তো ঘরের মধ্যেই আঁচড়ে এখান থেকে তুলে বাইরে ফেলে দেবো। একটা করে গাড়ি যাচ্ছে আর আসছে, আর লোকজনও হাঁটাচলা করছে বলে আমি কিন্তু এখনও মানে কিছু কথা বলতে পারছি না তোমাদের সাথে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এই অটো স্ট্যান্ডে যাচ্ছি, অটোতে করে যাব। আর আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি বালিগঞ্জ। ওখানে হচ্ছে আমার একটা টেস্ট করার আছে, ব্লাড রিপোর্ট করব, ঠিক আছে? তো ওই জন্যে কিন্তু ওখানে যাচ্ছি। আর ওখানে গিয়ে কন্টিনিউ করছি, আর বাড়িতে এসে বাকি কথা বলছি। ব্লাড রিপোর্টটা কেন মানে ওখানে কেন করছি, তো সেই ডিটেলস তোমাদের কিন্তু পরে জানাচ্ছি বাড়িতে এসে, ঠিক আছে? এখন রাস্তায় বেরিয়েছি তো বেশি কথা বলতে পারবো না, লোকজন আছে, গাড়ি ঠাড়ি যাচ্ছে, আর বেশি ভয়েসও দিতে পারবো না, শোনাও যাবে না। ওই জন্য কিন্তু দুই একটা কথা বলে এবার রেখে দিচ্ছি। এই যে অটো দাঁড়িয়ে আছে, অটোতে যাব। এই যে অটো স্ট্যান্ড, 3-4টে অটো আছে, 3টা আছে, এখান থেকে অটোতে বসবো। বাড়িতে আমি চলে আসলাম, রিপোর্ট করা হয়ে গেছে, আর বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড মানে শরীরটা খারাপ লাগছে, মাথা ঘুরছে, তারপরে গা গুলাচ্ছে, কেমন একটা লাগছে, শরীরে ভীষণ কষ্ট হচ্ছে। তো এসে আমি অনেকক্ষণ কিন্তু শুয়েছিলাম, এখন মানে শুয়েছিলাম অনেকক্ষণ, রেস্ট করছিলাম। 12:30টা বেজে গেছে। এখন উঠে আমি রান্না কি করব, তো ভাত বসিয়েছি এক সাইডে, আর এক সাইডে ডাল সিদ্ধ বসিয়েছি। তো ডাল করব আর একটা ভাজা করব, ব্যাস আজকের এই রান্নাটা করব। কারণ ভীষণ শরীরটা খারাপ লাগছে, ব্লাড টেস্ট করেছি তো ব্লাড নিয়েছে, আর এমনি আমার শরীরটা একটু কমজোরি, তো ভীষণ মানে মাথাটা ঘুরছে আমার, আর গা বমি করছে। তো ওই জন্য রেস্ট করছিলাম। তো যাই হোক, আমি গেছি ওই যে বালিগঞ্জে ভারত সেবা সদন যে আছে, ওখানেই আমি রিপোর্টটা করেছি। এর আগে ওখানে রিপোর্টটা করি। তো তোমরা মানে এই আশেপাশে যদি তোমরা থাকো, যেমন ধরো বালিগঞ্জ, গড়িহাট, মানে এইরকম ধরনের যদি কাছাকাছি কোথাও থাকো, তো ওই জায়গাটায় গিয়ে যে কোনো রিপোর্ট যার করার হবে করবে। ওখানে মানে খুব সুযোগ সুবিধা আছে। ধরো তোমার বাইরে যদি বলা হয় যে 2000-2500 টাকা নেবে, ওখানে 700-800 টাকার মধ্যে হয়ে যাবে। বাইরে যদি 1000 টাকা নেয়, ওখানে ধরো 300-400 টাকার মধ্যে হয়ে যাবে। মানে যে কোনো রিপোর্ট ওখানে সমস্ত কিছু করা হয়, ভালো হয় রিপোর্ট, আর খুব কম খরচে জিনিসটা করা হয়। তো আমি তো ওখানে করি, প্লাস আমার জানাশোনা যতজন আছে সবাইকে বলে দিই। তো ইউটিউব পরিবারকেও বলে দিলাম, যাদের মানে সুবিধা মতো ওখানে চলে যাবে, ওখানে কিন্তু খুব কম খরচে হয়ে যায়। তো ওখানেই আমি গেলাম, রিপোর্ট করলাম, ব্লাড টেস্ট করার ছিল, করলাম, করে বাড়ি চলে এলাম। শরীরটা ভীষণ দুর্বল, খুব খারাপ লাগছে, মানে কষ্ট হচ্ছে। তো রান্না মানে সেরকম কিছু করব না, ডাল করবো, ভাজা করবো, ভাত করব, কিন্তু কি ভাজা করব সেটা এখনও দেখিনি, সবজি কি আছে। এখন আপাতত এক সাইডে ভাত বসালাম, আর এক সাইডে ডাল বসালাম, আর বালি মাছ ওটা আছে। তো চলো, এটা একটা মানে ভালো একটা জিনিস তোমাদেরকে বলে দিলাম, কারোর হয়তো কাজে লাগতে পারে, কারোর হয়তো কাজে লাগতে পারে না। আমি যখন গেছিলাম একটু লাইন ছিল, 10-12 জন মতো ছিল, তাদের পরে আমি ছিলাম। মানে লাইন দিয়ে টাকাটা জমা করতে হয়েছে, তারপরে পাশের বিল্ডিংয়ে গিয়ে ব্লাডটা দিতে হয়। ওখানে পুরো ফাঁকা ছিল, একজন ছিল, তারপরে আমি ছিলাম। ওই জন্য একটু তাড়াতাড়িও হয়ে গেছে আমার। কিন্তু আমি ঘরে এসে বেশ শুয়েছিলাম, অনেকক্ষণ রেস্ট করছিলাম বলেই আমার দেরিটা হয়ে গেছে। তো তোমাদেরও একটা ভালো কাজের জিনিস একটা বলে দিলাম। জানি অনেকের সুবিধা আছে, অনেকের আবার বলে যে না, বাইরে পয়সা দিয়ে বেশি করলে মানে ভালো, কিন্তু ওখানেও ভীষণ ভালো রিপোর্ট হয়, কম খরচে ভালো রিপোর্ট করা যায়। আর আমাদের পাড়াতে হোক, অনেকে চেনা জানার মধ্যে থাকলে অনেকজনকে আমি বলি, তারা ওখানে যায়, গিয়ে খুব ভালো মানে সুবিধা হয়, যায়। তো ওই জন্য তোমাদেরকেও একবার বলে দিলাম। তো যাই হোক, চলো রান্না বান্না করি, আর দেখিয়ে দিই তোমাদেরকে। ভাত বসিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছি, এদিকে ডাল সিদ্ধ বসালাম, আর এদিকে আছে ভাত। মানে বসিয়েছি, সাথে সাথে ডালটা পুরো ফুটে উঠেছে। ভাতটা খুলি, গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েই গেলাম তোমাদের সাথে কথা বলতে। এই যে ভাতেরও জল গরম হয়ে গেছে। তো চলো দেখি ফ্রিজে কি সবজি আছে। আর এই যে ওরা হচ্ছে ব্রেকফাস্টে ব্রেড আর দুধ খেয়েছে।
তো এদিকে দেখো ভাজা কি করব এখন ঠিক নেই, দেখি সবজি বার করি। ওলকপি আছে, ওলকপি ভাজা করব। আর ওলকপি তো ভাজা করব, আর ডালের সাথে পাঁপড়টা বানাবো। পাঁপড় আছে, আবার আমাদের বাড়িতে আবার মানে ডালের সাথে পাঁপড় সবাই খেতে খুব ভালোবাসে। যে কোনো ভাজা করি না কেন পাঁপড়টা খেতে খুব ভালোবাসে। আবার এই যে বড় পাঁপড় আছে, বড় পাঁপড়টা কিন্তু কেউ খাবে না। বড়টা পাঁপড় মধ্যেই মশলা থাকে, তারপরে জিরে থাকে, ওগুলো কেউ খায় না। এই পাঁপড়টা খায় সবাই। এটা ছোট সাইজ, কিন্তু এটাতে খুব টেস্ট আছে। জিরে নেই, কারণ বাড়িতে কেউ জিরে খায় না, আমার ছেলে মেয়ে কেউ জিরে খাবে না। তো এটা পুরো প্লেন পাঁপড়টা আছে। তো যখন মানে ডাল করি এই পাঁপড়গুলো ভাজা করি। ডাল ছাড়াও এমনিও কিন্তু ভাজা করে আমরা খাই প্রায় সময়, কিন্তু এই পাঁপড়টাই খাই। ওই বড় পাঁপড়টা খাই না। আগে বড় জানতো না, বড় পাঁপড়টা নিয়ে আসতো, কিন্তু ওরা কেউ খেত না। তো এই পাঁপড়টা আমরা খাই। যাই হোক, এদিকে ডাল তো ফুটে গেছে, ডালটা একটু নেড়ে দেবো। কী দিয়ে নাড়বো, হাতটা তো দিকে আছে। ডাল সিদ্ধর মধ্যে আমি শুধু নুনটা দিই, হলুদ দিই না। হলুদটা হচ্ছে ফোড়নের মধ্যেই দেবো আমি। নুন দিয়ে বসিয়ে দিয়েছি ডাল। আর ভাতটা তো আমার এক্ষুনি হয়ে যাবে, ভাতটা ফুটে গেলে, কারণ এটা দেবভূমি চাল আছে, দেবভূমি গোল্ড। তো ভাতটা ফুটে গেলেই কিন্তু ভাত হয়ে যায়। দেবভূমি গোল্ড বেশিক্ষণ লাগে না। এটাও নেড়ে দেবো, কিন্তু এখন হাতায় কিছু দেখতে পাচ্ছি না, চামচটা দিয়ে নেড়ে দিই। এই যে দেখো, দেবভূমি গোল্ড। আর এদিকে দেখো আমার বরমশাই হচ্ছে কিচেনে চলে গেছে। ওই যে ভাজাটা বসিয়েছিলাম না, ওলকপিটা ভাজা বসিয়েছি, আর আমি মানে বসেছিলাম ডাইনিংয়েই চেয়ারে। তো উনি হচ্ছে আসলো, তো হাত মুখ ধুয়ে বসলো। আর ওই ভাজাটা বসানো আছে, তো ওই জন্য কিন্তু আমি বললাম শরীরটা খুব দুর্বল লাগছে আজকে। এমনি শরীরটা দুর্বল, যেহেতু ব্লাড দেওয়া হয়েছে, ওই টেস্ট করতে গেছিলাম, ওটাতে কিন্তু আরও শরীর দুর্বল হয়ে পড়েছে। ওই জন্য এসে কিন্তু ভাজাটা করছে। তো যাই হোক, নুন হলুদ কিছুই আমি দিইনি, একটুখানি নুন দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে উনি ওনার আন্দাজ মতো নুন হলুদ দিয়ে কিন্তু ভাজাটা কমপ্লিট করেছে। আর ওলকপিটা ভাজা কিন্তু উনি খেতে ভীষণ ভালোবাসে। ওলকপি তো মাছের ঝোলে ভালো লাগে, কিন্তু গরম ভাতে ওলকপি ভাজাটা খুব ভালোবাসে খেতে। তো যাই হোক, আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদেরকে খেতে দিয়ে দিয়েছি। ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।